বাবা আমি লাইতে না ঘুমানোর সময় বিছানা মুইতে দেই। এটা সমাধান আছে একটাই, কাটে হলাই। আচ্ছা, এই প্রেমিকার কি নাম্বার বা কোনো ছবি কি তোর কাছে আছে? হ বাবা, নাম্বারও আছে, ছবিও আছে। কি কস? তাই তুই নাম্বারটা কই? দাম মাত্র 100 টাকা। এটা আবার পারিশ্রমিক না, আগেই কইছি। এটা জাস্ট আমার একটা হালাল হাদিয়া। জীবনে সুখ নাই, শান্তি নাই, কি কষ্ট কপালে হইলো। আল্লাহ তুমি কি দেও না। হেই, এটা কেডা? রহিম ভাইয়ের বউর মতো লাগতেছে। হ হ, এই এই রুমে তো লাগতেছে, বই রইছে, আইসে দেই গা কি আরে। হাই ভাবি, আপনার কি হয়েছে? এনে বই রেছেন করে? কান্তা শুনকে লাগিয়ে কি হইছে আপনার? কোনো সমস্যা থাকলে কই নামটা রে। আরে ভাই কি কইয়াম, সংসারটার মধ্যে আমার কোনো সুখ শান্তি নাই, জামাই জায়গায় আমার দেখতে হয় না, খালি ঘর সংসার খালি কাজে কিছু লাগিয়ে আছে। এই দুঃখের কথা মনে হয়েছে ভাই, নবুয়া কান্তাছে। এমনি ভাইয়ের লগে কি কোনো বিষয় লিয়ে ঝগড়াঝাটি হয়েছে আপনার? কোনো বিষয় লিয়ে ঝগড়া না, হ্যাঁ জায়গায় আমার দেখতে হয়, এটা আমি বুঝলাম না বিষয়টা। আচ্ছা ভাবি, এটা মনে হয় একটা কোনো বড় সমস্যা। আমার মনে হয় এটা একটা কোনো কবিরাজ দেখানি লাগবো। আপনার কুইজে কোনো বালা কবিরাজ আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ। দেখতে হয়। হ হ, আছে আছে। তে ভাই আমার এই কবিরাজটা লয় একটু দেখা করো, সব ব্যবস্থা দিয়ে করে দেয়। এ বেটা, তুই কি কাশেম কবিরাজের কথা কইতাছ? হ হ, কাশেম কবিরাজের কথাই কইতাছি। কাশেম করবি তো বালা বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করে। আমরা এইদিকে যদি আইতো তো কত সুবিধা হইতো। হেই বেটা, এটা কাশেম কবিরাজ না? কাশেম কবিরাজের তো মনে এমনি আইতাছে। কই? ও ঠিক তো, এটা কাশেম কবিরাজ। এ আয় আয়, কাশেম কবিরাজের বারাত যায়। সবাই তো আমায় যায় কাশেম কবিরাজের বারাত। কবিরাজ সব, কবিরাজ সব। এই কি 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 হইছে? কি হইছে? কবিরাজ সব, কবিরাজ সব। আমাদের আমাদের সবার না অনেক বড় ধরনের একটা সমস্যা আছে, দয়া করে একটু চিকিৎসাটা করেন। একটু হয়। আচ্ছা, দেখতাছি এই সমস্যা যখন তাহলে তো দেহন লাগে, তাহলে আমরা এই জায়গাটা গিয়ে বই, একটা পরিষ্কার জায়গা গিয়ে বই। আচ্ছা, আমরা যে এই জায়গাটা বই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, বই। এই। তোরা এই সামনে তো ব। আল্লাহ। আচ্ছা, তোরা যখন আমার ডাকি আনতেছে লে কিন্তু আমি আইছি। এর না আনলে কিন্তু আমি এত সহজে আই না। আল্লাহ আজকে আমার এই রাস্তাতে লইছে, দেখে মনে হয় তোরা রূপটা আমার দেহন লাগবো, ঠিক আছে? তাহলে এই যে আমার হাতে কিন্তু তাবিজ দেখতাছস, এইটা এক একটা তাবিজ কিন্তু অনেক মূল্যবান। তোরা সমস্যাটা ক, সমাধান তো করাম আমি। যে তাবিজটি আছে এটি কিন্তু অনেক পাওয়ার, তোরা কিন্তু জানোস না, ঠিক আছে? তোরা রূপটা যদি খালি আমার কস, রূপটা ভালো হইলে বুঝতে হবে যে আমার এই তাবিজের কি পাওয়ার। আমি মাংনা কিন্তু তাবিজ বাবা হইছি না। আমার আবার মানুষের কাশেম কবিরাজও ডাকে। আমি খুবই নাম করা, দেশে বিদেশে আমার খুবই নাম। আমি আবার নিজের প্রশংসা নিজে করতেই পছন্দ করি, মানুষে না করলে। দেখছেন ভাবি, আমি কইছিলাম না এটা অনেক বড় কবিরাজ। এখন আপনার সমস্যাটা খালি কোন কোন? বাবা, তাহলে আমার সমস্যাটা আগে কই। কি মা, তোর সমস্যা? আচ্ছা, তোর সমস্যাটা আগে ক দেখি, তোর সমস্যাটা আগে আমি সমাধান করি। লেডিস ফার্স্ট। বাবা, আমার সংসারটার মধ্যে আমার কোনো সুখ শান্তি নাই, আমার জামাইটা আমার দেখতেই পায় না, একটা ওর একটা খালি কাজে লাগিয়ে তাই। ও, তাহলে এই সমস্যা তোর? এটা তো কোনো সমস্যাই না, আমি খালি একটা তাবিজ দিয়ে দেন, দেখবি সব সমাধান হয়ে গেছে গা। কি কইন বাবা, আসলে তাহলে একটা তাবিজ আমারে দিয়ে। আচ্ছা, তোরে আমি একটা তাবিজ দেম, আর তোর কিছু নিয়ম কানুন কইম, এটা কিন্তু তোর পালন করা লাগবে। তাহলে প্রথমত তোর জামাইয়ের সাথে যেহেতু তোর ঝামেলা, তাহলে প্রথম সমাধানটাই হইতাছে তোর জামাইয়ের সাথে কিন্তু তোর ডিভোর্স দেওয়া লাগবে, ঠিক আছে? এটা হইতাছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হইতাছে তোর এই জামাই যেহেতু তোর লয়ে খালি কাজে লাগে, তোর আর একটা নতুন বিয়া করণ লাগবে। কি কইন বাবা, আমার স্বামীর সাথে যদি আমার ডিভোর্স হয়ে যায় তার মিলিব কুম্বারা। আরে আমি তো খালি ডিভোর্সের কথা কইছি না, আমি তো তোরে কইছি নতুন আর একটা বিয়াও যাতে করণ লাগে, তোর নতুন স্বামী হইব, সংসার সুখের হইব। সেই নতুন বিয়া করার লাগিয়া আমার এই তাবিজটা কিন্তু তোর লাগবো, আর নাহলে কিন্তু তোর বিয়া হইতো না। বাবা আসলে তাহলে কি আমি সুখী হইতাম? আর কি জামাই সারে দিতাম, নতুন একটা বিয়ে করতাম? এই তো বুঝছস, এটাই তোর করণ লাগবো, এটাই তোর একমাত্র সমাধান। ঠিক আছে বাবা, তে আপনি যারা ভালো এটাই করুন। আচ্ছা ঠিক আছে, এই যে এইটাছে তাবিজ, ঠিক আছে? এই তাবিজের বিনিময়ে আমি কিন্তু কোনো টাকা নিতাম না, কিন্তু আমার কিছু হাদিয়া দেওয়া লাগবে। এটা কিন্তু আবার আমার পারিশ্রমিক না, এটা হইতেছে আমার একটা হাদিয়া, ঠিক আছে? এই হাদিয়াটা আমার দেওয়া লাগবে, একটা তাবিজ 100 টাকা। কেমা, এই নাও তোমার তাবিজ। তোমার যেটি কইছি এটি খালি তুমি ঠিক করে পালন করো। আচ্ছা
আচ্ছা এটা কি করতাম তাবিজ? তাবিজ তুমি খালি তোমার গলাত লটকায় রাখবা আর সব এমনিতেই হয়ে যাবে। আচ্ছা তো বাবা। যাক বাবা, সুন্দর হাতিয়া পাইলাম। আচ্ছা, পরের রুগীটা কেডা? পরের কার সমস্যা? বাবা আমার সমস্যা। ও তোর সমস্যা? তোর কি সমস্যা ক দেখি আমারে। বাবা আমি না প্রেমে চাকে গাইছি, আমার প্রেমিকা আমার সাইরা দিয়ে চলে গেছে। এখন এই প্রেমিকার কথা আমার বারবার মনে হয়, এখন এটার একটা সমাধান দিন। ও ঈশ্বরে, তো অনেক দুঃখের কথা, তোর প্রেমিকার সাথে তোর সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই প্রেমিকার কি নাম্বার বা কোনো ছবি কি তোর কাছে আছে? ও বাবা নাম্বারও আছে, ছবিও আছে। কি কস? তাড়াতাড়ি নাম্বারটা কো। 9 আচ্ছা, আর ছবিটা? ছবি তো বাবা ভাই তুই এক কাজ করবি, আমার ফেসবুক আছে না, ফেসবুক পেজে ছবিটা পাঠাবি। আমার ফেসবুক পেজের নাম কি জানো? না। উলুলুলু কবিরাজ। আমার এই পেজের মধ্যে তুই তোর ছবিটা মানে মেসেঞ্জারে পাঠাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন তোর সমাধান রইতাছে, তোর প্রেমিকার যে নাম্বারটা আছে এটা তোর ফোনে থেকে ডিলিট করে দিবি। আর দ্বিতীয়ত হইতাছে গা, যেই ছবিটা আছে তোর প্রেমিকার, এটা আগে আমার মোবাইলে পাঠায়া এটা পুড়িয়ে দিবি। কি কোন বাবা? এটাই হইতাছে তোর একমাত্র সমাধান। তাইলে দেখবি এই প্রেমিকার কথা তোর মনই পড়তো না, তুই একদম সুখে শান্তিতে থাকতে পারবি। আচ্ছা বাবা ঠিক আছে, আমি যদি সুখে শান্তিতে থাকতে পারি তাহলে আপনার যেটা মনে হয় এটাই করুন। এখন এই সমাধানটা লাগিয়া আমার এই একটা অবিশ্বাস্য তাবিজ আর কি তোর নেওয়ান লাগবো। দাম মাত্র 100 টাকা। এটা আবার পারিশ্রমিক না, আগেই কইছি। এটা জাস্ট আমার একটা হালাল হাদিয়া। এই যে এইটা সুন্দর কইরা ধইয়া তোর গলার মধ্যে ফেসায় রাখবে, দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে গা। ঠিক আছে? যাক বাবা, আরো 100 টাকা ইনকাম হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী রুগীটা কেডা? বাবা আমি। সবাই বুনো এই বাবা বন্ড। কি রে বালক, তোর কত বড় সাহস? তুই কাশেম কবিরাজের ভণ্ড কস? তুই কাশেম কবিরাজের পাওয়ার সম্পর্কে জানস? তোরে তো আজকে আমি ছুমান্তার ছু, কালীকুত্তার গু, এটা একদম মূর্তি হয়ে যা। দেখছো বাবার কত পাওয়ার, লোকটাকে মুক্তি না করা হয়েছে দিছে। এই বাবার অনেক পাওয়ার। কাম হইব যে। দেখছস বাবার কি শক্তি, পেরাডার কি সাহস, বাবার এক বন্ড। আচ্ছা বাবা, স্যাররা শুরু আমি বুঝতেছি না, মাফ করে দিবেন। স্যাররা বালা কইয়া লাইন, আমরা আপনারা বিশ্বাস করছি। হ বাবা বুঝছে না, শুধু সেরা না, মাফ করে দে। বাবা মাফ করে দে। আচ্ছা, তোরা সবাই যখন কইতাছস, তাইলে এই মূর্খ ছাড়ারে আমি মাফ করে দিতেছি প্রথম, শুধু তোরার কথা চিন্তা করিয়া। বালক, তুই মূর্তি থেকে বেরিয়ে আয়। ও বাবা! আচ্ছা, তুই কইছিলে তোর সমস্যা, তোর সমস্যাটা কত শুনি। বাবা আমি কি গায়েগত বড় হয়েছি, আমার একটা অভ্যাস ভালো না। আচ্ছা, তোর কি অভ্যাসটা যে করে খারাপ অভ্যাস? বাবা আমি লাইট আছে না, ঘুমানোর সময় বিছানা মুছতে দিই। এটা সমাধান আছে একটাই, কাটে হলাই। কি কোন বাবা, এটা ছাড়া আর কোনো পথ নাই? একটা ব্যবস্থা করে দেন বাবা, একটা ব্যবস্থা করে দেন। এটা ছাড়াও আর একটা সমাধান আছে। সমাধান রইতেছে গা তোর, তোর ঘুম বাদ দেওয়া লাগবো। তুই টানা 1 মাস ঘুমাইতে না, অথবা তোর এটা কারণেই লাগবে। এই দুইটাতে একটা যে কোনো তোর করণেই লাগবে। তুই কোনটা করবি তো? বাবা 1 মাস না ঘুমায় কিবা তাহা? তে না ঘুমাই থাকতে এটার আর কোনো সমাধান নাই। আচ্ছা বাবা তাকালাম কি করার লাগবে না কই? আচ্ছা ঠিক আছে, তাইলে তোর করণ লাগবো গিয়া এই যে আমার এই তাবিজটা, অবিশ্বাস্য যে তাবিজ, এই তাবিজটা তোর জাগার মধ্যে একটা বান দেওয়ান লাগবে। কোন জায়গা? যেই দিক দিয়ে তোর মূত্র বহির্গমন হয়, সেই জায়গার মধ্যে এই তাবিজটা তোর একটা সামান্য একটা বান দিতে হবে, একটু টাইট করে দিবে। ঠিক আছে? তাই লেগে দিত তোর সমস্যার সমাধান। তাবিজটার দাম কত টাকা? মাত্র 100 টাকা। এটা আমার পারিশ্রমিক না, এটা আমার একটা হালাল হাদিয়া। বাবা আমার তো মাত্র 40 টাকা আছে। কি কস? মাত্র 40 টাকা? আচ্ছা যে আফাই তাই তো লাভ। আচ্ছা দে 40 টাকাই দে, বাহি 60 টাকা তুই আমারে পরে দে দি। এই নে তাবিজ। আচ্ছা বাবা আমি 60 টাকা বাদে দিলাম নে। আচ্ছা, 3 জনটা দেখা হয়ে গেছে, আমার মনে হয় একজন বাকি আছিস তুই। তোর কি সমস্যা? বাবা আমি না মোবাইলের প্রতি খুব আসক্ত, সারাটা দিন শুধু মোবাইল দেখি, মোবাইল ছাড়া রাখতে পারি না। আচ্ছা, এটা তেমন বড় ধরনের সমস্যা না, আবার বড় ধরনের সমস্যা। এটার উপায় একমাত্র হইতাছে তোর মোবাইল 24 ঘন্টায় বন্ধ রাখা লাগবে।
বাবা 24 ঘন্টা মোবাইল ছাড়া তাহাম কেমনে? তাহলে তুই 24 ঘন্টা তখন মোবাইল বন্ধ করে রাখতে না, তাহলে মোবাইল চলো, সমস্যা নাই, তোর চোখ বন্ধ করে রাখান লাগবো। কি কইন বাবা, আর কোনো পথ নাই? না, এটা ছাড়া আর কোনো পথ নাই, এটাই একমাত্র পথ। সাথে আমার তাবিজ নেওয়া লাগবো, হার নাইলে কাজ করতো না। আচ্ছা বাবা, তাইলে আমার একটা তাবিজ দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর আমি এই যে একটা তাবিজ দিলাম, হ্যাঁ, তাবিজটা তুই তোর মোবাইলও বাইন্ধে রাখবি, ঠিক আছে? আর তাবিজটার তো কোনো মূল্য নাই, আমি তো আবার কোনো পারিশ্রমিক নেই না, আমার জাস্ট একটা হাদিয়া দিলেই হইব। 100 টাকা হাদিয়া, হালাল হাদিয়া, এটা আবার আমার পারিশ্রমিক না। 100 টাকা হালাল হাদিয়া দিলাম, তাবিজটা দিয়ে দে। এই যে নে, মোবাইলে বাইন্ধে রাখবি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবার রুগী তো দেখলাম, হ্যাঁ? তাহলে আজকে আউডি, হ্যাঁ? আচ্ছা আয় মানে আরেকবার। আচ্ছা আচ্ছা যাই, তাড়াতাড়ি সবাই। আমি আর নেমে যাই। আজকে মোটামুটি বালাই ইনকাম হইছে। উস্তাদ আমার বাগের টিম আচ্ছা উস্তাদ আন্না যে বাবা 8 তারিখে চলুন, আন্না দু কোনদিন ধরা খাইলাই। বেডা বুদ্ধি থাকলে বেটা ঘর জামাই তখন যা। তো প্রিয় বন্ধুরা, কেউ কখনো তাবিজকে বিশ্বাস করবেন না, এগুলা সব হইতাছে কুফরি। ধন্যবাদ।